আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি মার্জিয়া খানম, প্রধান শিক্ষক দেশিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ঘরে বসে শিখি এই কার্যক্রমের আওতাভুক্ত অনলাইন ক্লাসে। আজকে আমি উপস্থিত হয়েছি চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একটি পাঠ নিয়ে। এই পাঠটি অত্যন্ত সহজ একটি পাঠ এবং আমরা খুবই আনন্দের সাথে এই পাঠটি আজকে সম্পন্ন করব। আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। করোনার এই বিপর্যয়ের সময়ে, এই আপদকালীন সময়ে তোমরা বাসায় আছো তো? বাসায় থাকতে আর ভালো লাগছে না। সব বন্ধুদের আমরা খুব মিস করছি। কবে আমাদের বিদ্যালয় খুলবে, কবে আমরা খেলার সাথীদের সাথে খেলবো, কি করব আমরা? এই আপদকালীন সময়ে আমাদের নিরাপদ থাকতে হলে আমাদের সকলকে বাসায়ই থাকতে হবে। বাসায় থেকে থেকে সবারই একটু মন খারাপ লাগছে, তাহলে চলো আমরা সকলে মন ভালো করার জন্য একটি গান গেয়ে আসি। আমরা সকলে মিলে গানটি গাইব। গানটি হলো আমরা করব জয়। তাহলে চলো শুরু করি। 1 2 3। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। ও বুকের গভীরে আমরা জেনেছি যে আমরা করব জয় একদিন। আমরা নই একা, আমরা নই একা, আমরা নই একা আজকে। ও বুকের গভীরে আমরা জেনেছি যে আমরা করব জয় একদিন। হাততালি। আমার তো মন খুব ভালো হয়ে গেছে, আশা করি তোমাদেরও মন ভালো হয়ে গেছে। চলো তাহলে আমরা আজকে পাঠে ফিরে আসি। পাঠে যাবার আগে আমাকে একটু বলো তো, তোমরা তোমাদের চারপাশে কি দেখতে পাচ্ছ? বলো বলো, যা দেখতে পাচ্ছ তাই বলো। আমি তো আমার চারপাশে একটি কলম দেখতে পাচ্ছি, একটি স্কেল দেখতে পাচ্ছি। তোমরা কি দেখতে পাচ্ছ? বই দেখতে পাচ্ছ, আর খাতা, কলম, টিভি, রিমোট, চেয়ার, টেবিল। ভেরি গুড। তাহলে আমাদের চারপাশে আমরা কত কি দেখতে পাই? তোমরা কি এটা বলতে পারো আমরা আমাদের চারপাশে যা দেখতে পাই তা কি দিয়ে তৈরি? জানো তো, আমাদের চারপাশে আমরা যা দেখতে পাই তা পদার্থ দিয়ে তৈরি। তাহলে তো আমরা বুঝেই গেছি আজকে আমাদের পাঠের বিষয় কি। আজকে আমাদের পাঠের বিষয় হলো পদার্থ। একটি পদার্থ কেমন হবে, এটা দেখতে কেমন, এটির রং কেমন, এর গুণগত মান কেমন, এগুলো হচ্ছে তার বৈশিষ্ট্য। আজকে আমরা পদার্থের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আজকে আমরা আমাদের পুরো পাঠটিতে পদার্থের বৈশিষ্ট্য এবং এই একটি বৈশিষ্ট্যকে আমরা পরীক্ষণের মাধ্যমে প্রমাণ করব। তাহলে আজকের পাঠের মূল বিষয় কি? পদার্থের সাধারণ বৈশিষ্ট্যগুলো। প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার খাতাটি হাতে নিয়েছি, তোমরাও তোমাদের খাতাটি হাতে নাও। কি ছোট্ট সোনারা, কিছু অনুভব করতে পারছো? আমি তো পারছি। একটু ওজন ওজন লাগছে। এই তো আমরা পেয়ে গেছি পদার্থের একটি বৈশিষ্ট্য। সেটি কি বলো তো? পদার্থের ওজন আছে। পদার্থের, বলো বলো, পদার্থের ওজন আছে। আমরা খাতাটি আরেকবার একটু হাতে নিচ্ছি, তোমরাও হাতে নাও। দেখো তো এই খাতাটি দেখতে কেমন? চারকোনা। আর এই কলমটি দেখতে কেমন? লম্বা। তার মানে প্রত্যেকটি পদার্থেরই কোনো না কোনো আকার আছে। তাহলে পদার্থের আরেকটি বৈশিষ্ট্য আমরা কি পেয়ে গেলাম? পদার্থের আরেকটি বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম, পদার্থের আকার আছে। আচ্ছা ছোট্ট বন্ধুরা, দেখো আমি এখানে একটি খাতা নিয়েছি এবং আমার এই মোবাইল ফোনটি এটার উপরে রেখেছি। দেখো তো আমার এই মোবাইল ফোনটি ঠিক যতটুকু জায়গা দখল করেছে, এটি হলোই আমার এই মোবাইল ফোনটির আয়তন। তার মানে হলো পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে সেটি হচ্ছে তার আয়তন। পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে সেটি হচ্ছে তার আয়তন। তাহলে আমরা পদার্থের আরেকটি কি বৈশিষ্ট্য পেলাম? তার মানে পদার্থ জায়গা দখল করে। পদার্থ যে জায়গা দখল করে এটি আমরা একটি পরীক্ষণের মাধ্যমে আরও ভালোভাবে বুঝতে পারবো। এই পরীক্ষণটি করার জন্য আমরা একটি গ্লাস নিব এবং গ্লাসে কিছুটা পানি নিব। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে নীল রঙের পানি ব্যবহার করেছি। আমি একটি রাবার ব্যান্ড নিব এবং একটি পাথরের টুকরো নিব।
তাহলে চলো আমরা পরীক্ষণটি শুরু করি। প্রথমে আমি একটি গ্লাসে কিছুটা পানি নিয়েছি। তোমরা লক্ষ্য করছো বন্ধুরা, পানিটি আমি সম্পূর্ণ গ্লাস ভর্তি করে নিইনি, আমি গ্লাসের কিছুটা অংশ ফাঁকা রেখে পানিটি নিয়েছি। এই পানিটির যে উপরের অংশটি আছে এটাকে আমরা পানির উপরিতল হিসেবে চিহ্নিত করব বা এই পানির উপরিতল হিসেবে বলবো। তাহলে ছোট্ট সোনারা, তোমরা দেখতে পাচ্ছ পানির উপরিতল ঠিক গ্লাসের কোন জায়গায় রয়েছে। আমরা এই জায়গাটি এই রাবার ব্যান্ড দ্বারা চিহ্নিত করে দেব। আমরা কি করলাম, আমরা পানির উপরিতলটি একটি রাবার ব্যান্ড দিয়ে চিহ্নিত করে দিয়েছি। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা পানির উপরিতলটি এই রাবার ব্যান্ড দিয়ে চিহ্নিত করে দিয়েছি। এখন আমরা কি করব, এই পাথরটি আমরা এই পানির ভিতরে দিয়ে দিব। তোমরা কি বলতে পারো, আমরা এই পাথরটি যদি এই পানির ভিতরে দিই তাহলে পানির কোনো রকম পরিবর্তন হবে কি না? হবে? হবে না? আচ্ছা চলো আমরা পরীক্ষণটি করেই দেখে আসি। তাহলে এই পাথরটি আমি এই পানির ভিতরে দিয়ে দিলাম। তোমরা কি দেখতে পাচ্ছ পানির কি কোনো রকম পরিবর্তন হয়েছে? পানি কিছুটা উপরে উঠে এসেছে। আচ্ছা, এখন যদি এই পাথরটি আমরা সরিয়ে নেই তাহলে কি পানির কোনো রকম পরিবর্তন আমরা দেখতে পারবো? পারবো? আচ্ছা, তাহলে চলো আমরা পরীক্ষণটি করেই দেখে নেই। আমরা এই পাথরটি তুলে নিয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি পানিটি তার চিহ্নিতকরণ জায়গায় আবার ফিরে এসেছে। তার মানে পানির উপরিতলটি তার নির্দিষ্ট চিহ্নিতকরণ জায়গায় আবার ফিরে এসেছে। ছোট্ট সোনারা, তাহলে উক্ত পরীক্ষাটি আমরা চিত্রের সাহায্যে আরও ভালোভাবে বুঝে নিব। তাহলে চলো আমরা চিত্রটি দেখে নেই। 1 নং চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি, পানিতে পাথরের টুকরো দেওয়ার পূর্বে আমরা কি দেখব, পানির উপরিতলের কিরূপ পরিবর্তন হয়েছে। এখানে 1 নং চিত্রে দেখতে পাচ্ছি পানির এখানে আমরা যে উপরিতলটি আমরা চিহ্নিত করে দিয়েছি। 1 নং চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি, 1 নং চিত্রে আমরা দেখতে পাচ্ছি পানির উপরিতলটি আমরা চিহ্নিত করে দিয়েছি। 2 নং চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি, পানিতে পাথরের টুকরো দেওয়ার পর পানিতে এই যে দেখো নিচে একটি পাথরের টুকরো দেখতে পাচ্ছ, পানিতে পাথরের টুকরোটি দেওয়ার পর কি হলো, কি হলো বলো? এই তো পাথরের টুকরো দেওয়ার পর পানির উপরিতলের যেটি আমরা চিহ্নিত করে রেখেছি সেখান থেকে পানির উপরিতলটি আরেকটু উপরে উঠে এসেছে। তার মানে পানির উপরিতলটি বৃদ্ধি পেয়েছে, পানির উপরিতলটি বৃদ্ধি পেয়েছে। চলো আমরা দেখে নিই 3 নং চিত্রে আমরা কি দেখতে পাই, পাথরের টুকরো সরিয়ে নেওয়ার পরে এই যে আমরা পাথরের টুকরোটি সরিয়ে নিয়েছি, এরপরে কিরূপ পরিবর্তন আমরা দেখেছি, এরূপ পরিবর্তন আমরা কি দেখতে পেলাম, কি দেখতে পেয়েছি, এই যে পানি উপরে উঠে এসেছিল সেটি আবার পূর্বাবস্থায় ফিরে গিয়েছে। সেটা কি হয়েছে, আবার পূর্বাবস্থায় ফিরে গিয়েছে। তোমরা কি বলতে পারবে ছোট্ট বন্ধুরা কেন এরকম পরিবর্তন হলো, পানির এরূপ পরিবর্তন কেন হলো? কারণ পাথরের টুকরোটি একটি পদার্থ, পাথরের টুকরোটি একটি পদার্থ। যখন আমি এটি পানির ভিতরে দিলাম তখন সে পানির ভিতরে গিয়ে একটি জায়গা দখল করেছে। সে পানির ভিতরে গিয়ে কি করেছে, সে পানির ভিতরে গিয়ে একটি জায়গা দখল করেছে। এর জন্য পানির উপরিতলটি তার নির্দিষ্ট চিহ্ন থেকে উপরে উঠে এসেছে। আবার যখন আমি এই পাথরের টুকরোটি সরিয়ে নিলাম তখন সে তার জায়গাটি খালি করে রেখে এসেছে এবং পানিটি উপর থেকে আবার সেই জায়গাটি দখল করেছে। তাহলে আমরা এই পরীক্ষা থেকে এবং এই চিত্র থেকে কি পেলাম, কি পেলাম বলো বলো, হচ্ছে বলো? ঠিকই বুঝতে পেরেছো তোমরা। আমরা এই পরীক্ষা থেকে প্রমাণ পেলাম পদার্থ জায়গা দখল করে, পদার্থ জায়গা দখল করে। তাহলে পদার্থ যে জায়গা দখল করে এটি পদার্থের অন্যতম একটি বৈশিষ্ট্য এবং একটি পরীক্ষণ এবং একটি চিত্রের মাধ্যমে এটি আমরা আরও ভালোভাবে বুঝতে পেরেছি। তাহলে আজকে আমাদের পাঠের আমরা কি শিখলাম, আজকে আমরা আমাদের পাঠে শিখলাম আমাদের চারপাশে যা কিছু আছে তা সব কিছুই পদার্থ দিয়ে তৈরি এবং পদার্থের সাধারণ কিছু বৈশিষ্ট্যের মধ্যে আছে পদার্থের ওজন আছে, পদার্থের আকার আছে, আর কি পদার্থ স্থান দখল করে। ভেরি গুড। এবং পদার্থ যে স্থান দখল করে সেটি আমরা একটি পরীক্ষার
পরীক্ষণের মাধ্যমে প্রমাণ করেছি। কি ছিল সেই পরীক্ষণটি? পরীক্ষণটি ছিল একটি গ্লাসে আমরা পানি নিয়েছিলাম এবং সেটি একটি রাবার ব্যান্ড দিয়ে উপরিতল নির্দিষ্ট করেছিলাম। তার মধ্যে আমরা একটি পাথর বা ইটের টুকরো দিয়েছিলাম। তারপর আমরা পানির উপরিতলে একটি পরিবর্তন লক্ষ্য করেছিলাম। পরিবর্তনটি হলো পানির উপরিতল বৃদ্ধি পেয়েছিল। আবার যখন পাথরটি সরিয়ে নিলাম তখন আবার সেই পানিটি তার নির্দিষ্ট জায়গায় ফিরে এসেছিল। এবং এই পরীক্ষণের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি, আরো ভালোভাবে বুঝতে পেরেছি, পদার্থ জায়গা দখল করে। ছোট্ট সোনারা, এই ক্লাসের শেষে তোমরা চাইলে এই পরীক্ষাটি বাসায় বসে করতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই তোমার অভিভাবক যিনি আছেন তার সাহায্য নিয়ে করবে। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 41 নম্বর পৃষ্ঠা বের করো। এই 41 নম্বর পৃষ্ঠা তোমরা প্রথম থেকে আমাদের চারপাশে নানা বস্তু রয়েছে, এখান থেকে তোমরা পার্ট এক নিজের জন্য জায়গা দখল করে, পাথরের টুকরো বা মার্বেল পানির মধ্যে নিজের জন্য জায়গা দখল করেছে, এ পর্যন্ত বাসায় পড়ে ফেলবে। এই ক্লাসটি শেষ হওয়ার পরে তোমরা বাসায় এ পর্যন্ত পড়ে ফেলবে। তাহলে ছোট্ট সোনারা, তোমরা কি ক্লাসটি বুঝতে পেরেছো? আচ্ছা, দেখি তাহলে আমরা কে কেমন ক্লাসটি বুঝতে পেরেছি। আমি এখন আজকের পাঠ থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে বলবো এবং তোমরা সেটা সাথে সাথে উত্তর করবে। বলো তো, আমাদের চারপাশে যা আছে তা কি দিয়ে তৈরি? কি? পদার্থ দিয়ে তৈরি। ভেরি গুড। আচ্ছা, তোমরা কি বলতে পারবে পদার্থের কিছু বৈশিষ্ট্য? আমি জানি তোমরা অবশ্যই বলতে পারবে। বলো বলো। 1, পদার্থের ওজন আছে। ভেরি গুড। 2, পদার্থের আকার আছে। আর 3 কি? পদার্থ জায়গা দখল করে। ভেরি গুড। আর উক্ত পরীক্ষার মাধ্যমে আমরা পদার্থের কোন বৈশিষ্ট্যটি নির্ণয় করেছি? পদার্থ জায়গা দখল করে। ভেরি গুড। তাহলে আজকে বাড়ির কাজ লিখে নাও। আজকে বাড়ির কাজ হলো উক্ত পরীক্ষণ ছাড়া আর কি ভাবে প্রমাণ করা যায় যে পদার্থ জায়গা দখল করে। উক্ত পরীক্ষণ ছাড়া মানে আমরা যে পরীক্ষাটি করেছি সেটি ছাড়া আর কি ভাবে প্রমাণ করা যায় যে পদার্থ জায়গা দখল করে। আর সম্মানিত অভিভাবকবৃন্দকে বলবো, আমরা যে অনলাইনে ক্লাসগুলো দিচ্ছি সেই ক্লাসগুলো আপনার শিশুকে, আপনার সন্তানকে দেখতে এবং বাড়ির কাজগুলো করতে সাহায্য করুন। তাহলে ছোট্ট সোনারা, আজকে আমার ক্লাস এই পর্যন্তই। আমার ক্লাস তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে। তাহলে পরবর্তীতে আমি আরও পার্ট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আর অবশ্যই তোমরা বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে, আর 20 মিনিট পর পর সাবান এবং পানি দিয়ে হাত ধোবে। তোমরা সকলেই ভালো থেকো। ধন্যবাদ।